কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার রাজনগর টিলাগ্রাম বস্তিতে নতুন 12,000 ভোল্টের হাই টেনশন বিদ্যুৎ লাইন স্থাপনকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প পথে লাইন স্থাপনের দাবিতে বিদ্যুৎ বিভাগের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। মানছি না, মানবো না। 11,000 ভোল্টের বড় লাইন নেওয়া আমরা মানছি না, মানবো না। 11,000 ভোল্টের বড় লাইন নেওয়া আমরা মানছি না, মানবো না। গ্রামবাসীদের দাবি, যে পথ দিয়ে নতুন বিদ্যুৎ লাইন নেওয়ার পরিকল্পনা করা হয়েছে তার দুই পাশেই রয়েছে বহু বসতবাড়ি এবং বড় বড় গাছ। তাদের আশঙ্কা, বাড়ির উপর দিয়ে এভাবে হাই ভোল্টেজ লাইন গেলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। স্থানীয়দের বক্তব্য, এলাকায় আগে থেকেই একটি বিদ্যমান সাবলাইন রয়েছে, তাই নতুন হাই টেনশন লাইন বসতবাড়ির উপর দিয়ে না নিয়ে নিরাপদ বিকল্প পথ দিয়ে নেওয়ার জন্য বিদ্যুৎ বিভাগকে তারা অনুরোধ জানিয়েছেন। এই দাবিতে সোনাই এপিডিসিএল সাব ডিভিশনের এসডিওর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন গ্রামবাসীরা। আবেদনপত্রের অনুলিপি জেলা প্রশাসক, জেলা বিদ্যুৎ দপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। এখন এলাকাবাসীর দাবি, মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা হোক এবং এমনভাবে বিদ্যুৎ লাইন স্থাপন করা হোক যাতে কোনো বসতবাড়ির উপর দিয়ে এভাবে হাই ভোল্টেজ লাইন না যায়। আপনারা ডাকছি ওটার লাগিয়া আমরা এই যে বিবিসি টু খোখাইপঞ্জি যে পঞ্চায়েত রাস্তা আছে, এই রাস্তা সাইড দিয়া বিবিসি রোড সাদ্দিকর বাড়ি অন্তাকিয়া একটা কারেন্ট ট্রান্সফর্মার দিয়ে আমরা লাইন চলে। আজ প্রায় 20 বছর হয়ে গেছে। 20 বছর তাকে চলে, কোনো অসুবিধা হর না। এখন হঠাৎ যে ওই রাস্তায় বড় লাইন নিতে চাইতরা, আমরা যদি বড় লাইন 11,000 ভোল্টের বড় লাইন ওইটা তো আমরা আগেই নিতাম পারতাম। আমরা বিবেচনা করছি এই সরু রাস্তা, এই ছোট রাস্তা আর গাছপালা জঙ্গল জায়গা, এবার বড় লাইন গেলে অসুবিধা হইব। তার লাগে আমরা বিবিসি রোডের সাদ্দিকর বাড়ির সামনে টেসমাও বইয়া আমরা চলে। আজ 20 বছর ধরে চলে, আজ প্রায় 20 বছর ধরে চলে, কোনো অসুবিধা হন না। এখন হঠাৎ এই ছোট লাইন বা ওই ছোট পঞ্চায়েত রোড বা একবারে টিল্লার উপরে নেতা চাইতরা কয়েকজন মিলিয়া, আমরা এখানে লামাত প্রায় 40-50 ঘর, আর উপরে তারা 10-12 ঘর নেতা চাইতরা। এই যে নেওয়া হয় বড় লাইন, এই ছোট রাস্তায়, পঞ্চায়েতের রাস্তায় গাছপালা বেশি, জঙ্গল এরিয়া, বাস যার বেশি, মানুষের ঘর বাড়ি বেশি, নানান অসুবিধা হইব। আর বড় লাইনে গোয়ার বাগুড়া পড়লে কারেন্ট ছিঁড়ে যায়। ওই ছোট লাইন সাবলাইনও দিয়া আমরা কত অসুবিধা হয়েছে, বারবার লাইন ছিঁড়ে। আমরা আপত্তি জানালাম যে না, মেইন লাইন 11,000 ভোল্টের মেইন লাইন নিও না, সাবলাইন আছে, সাবলাইনটা উন্নত করো। আমরা কোনো আপত্তি নাই। সাবলাইন উন্নতি করতে গেলে আমরা আরামসে আমরা পিএইচজির যে কুঠা আছে, এই আমি যেন উবাত আছি, পিএইচজির কুঠা ইনটাকে টেসমা বইয়া লাইন নিলিতা চলবো। 1 কিলোমিটার মতো কমের, 1 কিলোমিটার ডিস্টেন্স কমের। আর কনজিউমার কমিতে রাখো, হিও কনজিউমার ছুটি যায়, এখানে একটা টেসমাও পাইলে এটা আমরা সব সুন্দর মতো চলবো। কিন্তু এরা জোর করিয়া, বলপূর্বক করিয়া ও কুটা গাইতে চাইতরা। এখন যদি এটা করেন তে আস্তা এলাকার খুব অসুবিধা হইব। কারণ আমরা যে ফাইয়ার এটা পাইতাম না। এখন এই রাস্তাটা মাত্র 8-10 ফুটের রাস্তা, মাত্র 8-10 ফুটের রাস্তা, পঞ্চায়েতের রাস্তা। এবং এই রাস্তার দ্বারা একটা এলপি স্কুল আছে, টিলাগ্রাম এলপি স্কুল আছে। এলপি ছাত্র আওয়া যাওয়া করেন। একটু আগে গিয়ে একটা অঙ্গনবাদী সেন্টার আছে, এই সেন্টার ছাত্র আওয়া যাওয়া করেন। মেইন লাইন যদি থাকে এই ছাত্র আওয়া যাওয়ার বিরাট অসুবিধা হইব। ছোট হরুতা। আর আমরাও এই রাস্তা এই ছোট পঞ্চায়েত রোডে যদি বানানি হয়, কারেন্টে খুঁটা বয়, বড় বড় খুঁটা, তাইলে এই দেখুন গাছপালা কতটা আছে, নানান সময় লাইন ছিল আমরা রাস্তায় যেতে পারতাম না। বাজার আছে, বাস গাছপালা, মানুষের ঘর বাড়ি আছে, বিরাট অসুবিধা হইব। তার লাগে আমরা কারেন্টে তারা নেও, এটা আমরা আপত্তি নাই, কিন্তু সাবলাইন নিতে নবইতো। রাস্তার 2 সাইডে গাছপালা আছে, বাস আছে, কাঠের গাছ, আম গাছ, নানান ফসলের গাছ আছে। নানান ফসলের গাছ আছে। এই ফসলের গাছ আমরা খেয়ে রখিতাম পারতাম না, খাটো হইয়া।
হ্যাঁ সবাই আপত্তি করবো, তাইলে তো আর মেইনলাইন চলতেও নাই যায়। তাইলে আমরা আপত্তি ডিপার্টমেন্টে হইয়া, সরকার হইয়া, বিভাগ হইয়া, আসাম সরকার হইয়া যে অনুরোধ বড় লাইন 11,000 ভোল্টের বড় লাইনটা বন্ধ করা হোক, আর সাবলাইন করা হোক, আমরা আপত্তি নাই। এই জায়গায় টেসমা সাবলাইন করা হোক, আমরা কোনো আপত্তি নাই। আর কিন্তু বড় লাইন আমরা চরম আপত্তি, আমরা সমস্ত জমির মালিকের এরা আপত্তি, এই রাস্তার আশেপাশে সমস্ত মানুষের আপত্তি, আমরা মানছি না। আর